ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, আমরা রমাদানের প্রথম সপ্তাহ শেষ করে এখন দ্বিতীয় সপ্তাহ শুরু করলাম। সে দ্বিতীয় সপ্তাহেরও আজকে প্রথম রমজান শেষ, 8 রমজানের শেষ মুহূর্তে আছি। তো আল্লাহ আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করুক। আমরা এই রোজার শেষে আল্লাহর আল্লাহর থেকে রহমা বারাকা এবং মাগফিরাত কামনা করতেছি। তো এর মধ্যে আমরা ঈমান শিখতে চাচ্ছি এবং ঈমান নবায়ন করতে যাচ্ছি। আমরা অনেকেই হয়তো ঈমানের বিষয়ে জানি, কিন্তু দেখা যায় ঈমানের আলোচনাটা এরকম, যত শুনি তত আমাদের ঈমান বৃদ্ধি পায়। তো আমরা সবাই দোয়া করতেছি, আমি নিজের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে, যাতে আল্লাহ আমার ঈমান বৃদ্ধি করে দেয়। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে যাচ্ছি, যে ঈমানের একেবারেই যদি সার কথা বলি বা মূল, যে আমরা যদি গতকাল আমরা কালেমার কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার যে মূল কথা সেটা হচ্ছে তাওহীদ আর উলুহিয়াত। কারণ অনেক মানুষ আছে রবকে মানে, কিন্তু উলুহিয়াতের জায়গায় সে তাওহীদ থেকে বের হয়ে যায়। তখন সে আল্লাহ ছাড়া আরো অনেককে উপাসনা করে, ইবাদত করে নিজের অজান্তে, কারণ ইলাহ ব্যাপারে তার ধারণা খুব কম। তো আমরা এটা আল্লাহর কাছে চাবো যে অল্প সময়ে আমরা হয়তো এটার সিরিজ আলোচনা করব। আজ আমরা তাওহীদ আর উলুহিয়াতের আলোচনা শুরু করতেছি। গতকাল খুব সংক্ষেপে আমরা রুবুবিয়াত আলাপ করেছি, তো আমরা উলুহিয়াত আলাপ করার ক্ষেত্রে রুবুবিয়াতের আলাপও কিছু কিছু চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো তাওহীদ আর উলুহিয়াত, এটার বাংলা যদি করা হয় তাইলে এটার বাংলা হবে ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ। যে ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তাওহীদ মানে হচ্ছে সবকিছুকে এক আল্লাহর দিকে। ওয়াহিদ বলি যে আমরা, আহাদ, কুল হু আল্লাহ আহাদ, সেখান থেকে তাওহীদ, যে এক করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক করার কথাটাই হচ্ছে তাওহীদ। আর তাওহীদকে আমরা তিন ভাগে ভাগ করছি, তাওহীদ আর রুবুবিয়াত। আলোচনার সুবিধার্থে, যে রব হিসাবে আল্লাহকে এক মানা, এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা, এবং আল্লাহর নাম এবং গুণাবলীতে আল্লাহ এক। তো আমরা আজকে উলুহিয়াত, একেবারে মাঝখানে যেটা মানে মূল যেটা, সেটা নিয়ে আলাপ করছি, ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ। তো ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ, যে একমাত্র আল্লাহর জন্য ইবাদত এবং তার সাথে কাউকে শরীক না করা। এখন কোরআনে আমরা সূরা নিসাতে দেখি যে তোমরা আল্লাহর নির্দেশ, 34 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ বলতেছেন যে তোমরা ইবাদত করো আল্লাহর। এখন এই কথাটার আমরা বলতে পারি যে আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ বলতেছে একমাত্র আল্লাহ। দেখেন, আমরা বলতেছি লা ইলাহা, কোনো ইলাহা নাই একমাত্র আল্লাহ ছাড়া। এখন ইলাহ আর ইবাদতের মধ্যে সম্পর্ক কি? আসলে এই যে উলুহিয়াত শব্দটা, এটা ইলাহ থেকে আসছে। আর ইলার বৈশিষ্ট্যটা কি, ইলাহ কাকে বলে সেটা আমরা একটু দেখতে চাই। ইলাহ, লা ইলাহা, আমরা যে বলি ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ হচ্ছে আল্লাহ। একমাত্র কথাটা আশা করি, লা ইলাহা, কোনো ইলাহ নাই, শুধু আছে কে, একমাত্র আল্লাহ আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে দেখবেন যে যে কোনো কিছু, যেমন ধরেন একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমাদের অণু পরমাণু, যে আমরা যা নিয়ে গঠিত, তো সেখানে দেখতে পাই কি, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের যে অণু পরমাণু আছে, সেই অণু পরমাণুতে প্লাস আর মাইনাস আছে। আপনি একটা ব্যাটারিতে যান, ব্যাটারির মধ্যে দেখেন প্লাস আর মাইনাস আছে। তো এই যে প্লাস আর মাইনাস, আল্লাহ সৃষ্টির মধ্যে আসলে মাইনাস এবং প্লাস এই দুটো থাকলে কি হয়, যে সেটার মধ্যে একটা ইলেকট্রন, প্রোটন, এগুলোর মধ্যে কি আছে, যে আপনার প্লাস মাইনাস আছে। তো আল্লাহর কালেমার মধ্যে এরকম প্লাস মাইনাস আছে। তো মাইনাসটা সবসময় আগে থাকতে হয়। ধরেন জমিতে আপনি ফসল ফলাবেন, তাইলে কি করতে হয়, আগে আগাছা দূর করতে হয়, তারপরে বীজ বুনতে হয়। তারপরে ফসল আসতে হইলে আগে হচ্ছে আপনার অন্তরে যদি, তো আল্লাহর ইলাহ হিসেবে মানতে হইলে আপনাকে আগে আপনার অন্তরের মধ্যে যত ইলাহ আছে সেই ইলাহগুলাকে আগে সরাইতে হবে। তারপরে হচ্ছে আল্লাহকে একটু পরে একমাত্র ফোন ইলাহ দিচ্ছি, হ্যাঁ, হিসাবে, ফোন দিচ্ছি, নামাজ পড়ে। আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে আমাদেরকে কি করতে হবে, মানতে হবে। তো এই যে বিষয়টা একমাত্র ইলাহ, তাহলে ইলাহ কাকে বলে? ইলাহ হচ্ছে এমন সত্তা যার ইবাদত করা হয়, আমরা সাধারণত বুঝি, কিন্তু শুধু ইবাদত না, ইবাদত মানে কি, যে তার কাছে কিছু চাওয়া হয়। আমরা কেন বিভিন্ন লোক আল্লাহর কাছে ইবাদত করি, কারণ আল্লাহর কাছে জানি একমাত্র আল্লাহই আমাদের সব দোয়া কবুল করতে পারেন, সব আশা আল্লাহর কাছে। তার মানে একমাত্র আশা, হ্যাঁ, যে সর্বোচ্চ আশা আমরা কার কাছে করি, আল্লাহর কাছে। হ্যাঁ, আমরা মানুষের প্রতিও আশা রাখি, আমরা কাউকে কাউকে হয়তো ভয়ও করি, কিন্তু এবসুলেট ভয়, এবসুলেট আশা, হ্যাঁ, যার কাছে কথা বলা যায়, মনের কথা বলা যায়, যার কথা শুনতে হয়, যার কথা শুনতে হবে, একমাত্র কথা, যে আমরা বাবা মার কথা শুনি, কিন্তু যে বাবা মার কথা যদি আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয়, তখন আমরা আল্লাহর কথাটা শুনবো। তার মানে এই যে কথা মানা এবং যার নিয়ম মানা হয়, এই যে আমরা নামাজ পড়তেছি, সলাৎ পড়তেছি, তাহলে একজনের দেয়া নিয়ম অনুযায়ী পড়তেছি। এইটা আমি আমার মন মতন পড়বো না, আমি কোনো আল্লাহর কথার বাইরে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে, এবং যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানে তাদের কথার বাইরে গিয়ে আমরা কারোর কথা শুনবো না। যারা আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে কোনো দলিল এনে দেখাবেন যে হ্যাঁ এইটা হচ্ছে দলিল এবং এই হচ্ছে আল্লাহকে ইবাদত এইভাবে করতে হবে এবং আল্লাহ এই ক্ষেত্রে এই নির্দেশ দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আমি আর কারোর কথা শুনবো না। আল্লাহ আল্লাহ রাসূল যে নির্দেশ দিচ্ছেন তার কথাটাই হচ্ছে আমার চরম কথা, সেই কথাটাই আমাকে শুনতে হবে। এখন দেখেন আমরা মনের অজান্তে অনেক সময় অনেকের কাছে আশা করি, যেমন ধরেন যারা রাজনৈতিক দল করে, দেখবেন যে তারা হয়তো নেত্রীর প্রতি নেতার প্রতি আশা করে যে নেতা তাকে কিছু দিবে অথবা নেত্রী তাকে কিছু দিবে, এবং তার আশাটা যদি এবসুলেট হয় যে নেতাই তার সবকিছু করতে পারবে, তার মানে সে এই ইলার ক্ষেত্রে ওই নেতা নেত্রীর কি করলো, ইবাদত করলো। অনেক সময় আমরা আল্লাহ ছাড়া অনেকের প্রতি আশা রাখি, যেমন ধরেন আমরা ঘর থেকে বের হওয়ার সময় বা ভয় করি যে ঘর থেকে বের হওয়ার সময় আমরা দেখলাম যে আপনার একটা ঝাড়ু দেখছি, অনেকে বলে আরে এই ঝাড়ুটা দেখলাম আমার সারাটা দিন খারাপ যাবে, তাহলে আমার দিন খারাপটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তাহলে এই ভয়ের যোগ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে আমরা ভয়টা নিয়ে গেলাম ঝাড়ুর মধ্যে। এইটাকেও অনেকে ছোট শিরক বলে, এটা তো বড় শিরক না। কিন্তু ইলাহার ব্যাপারটা বুঝার জন্য আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা কার সামনে মাথা নত করি, একমাত্র আল্লাহর সামনে। আমরা কাকে সেজদা দিই, একমাত্র আল্লাহকে সেজদা দিই। কেন? কারণ আল্লাহ হচ্ছে একমাত্র সেজদা পাওয়ার যোগ্য। এই জিনিসটা আমরা হয়তো খুব সহজে বুঝি, কিন্তু এই সেজদাটা দিচ্ছে আল্লাহর হুকুমে, তাহলে একমাত্র আল্লাহর হুকুম মানার যোগ্য আমরা। আল্লাহর হুকুমের বাইরে যখনই আমরা যাব তখনই আমরা ইলাহত থেকে আল্লাহর সাথে আর অনেককে অংশীদার করে দিলাম। আমরা হয়তো আল্লাহকে বাদও দিয়ে দিই অনেক ক্ষেত্রে। তাহলে উলুহিয়াত জিনিসটা হচ্ছে আল্লাহর হুকুম মানা। তাহলে এই যে আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম মানাটাই হচ্ছে একটা ইবাদত। আল্লাহর কথা মেনে চলা এবং এই যে আল্লাহর প্রতি আশা রাখা, ভরসা করা। কারণ যাকে ইলাহ বানতেছি তার কাছ থেকেই আমরা কি চাই, সব প্রতিদান চাই। ঠিক আছে, তো এটা ইনশাল্লাহ আমরা কোরআনের আয়াত থেকে এই কথাগুলোকে আরো স্পষ্টভাবে বুঝবো। তার মানে আমরা বললাম ইলাহ মানে হচ্ছে যার প্রতি আশা করা যায়, যার প্রতি ভরসা করা যায়, যার প্রতি ভয়, যাকে ভয় করা যায়, এবং এগুলো হচ্ছে এবসুলেট। এবসুলেট মানে পরম মান, এটা আর কাউকে এরকম ভরসা করা যায় না। হ্যাঁ আমরা মানুষকে ভরসা করি, কিন্তু আলটিমেটলি ভরসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, সেই ইবাদতের যোগ্য বা ইবাদতের কেউ নাই। কিন্তু অন্যান্য যে জিনিসগুলো বলতেছি, দোয়া করা, ভয় করা, আমরা একমাত্র আল্লাহর কাছেই দোয়া করব। হ্যাঁ অনেকেই বলে মাধ্যম বানায়, তো এই মাধ্যমের বিষয়টা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যে এই মাধ্যম বানানোটাও ইলাহতের মধ্যে, তাওহীদের মধ্যে কি হয়, শরীক করা হয়। কারণ তার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা বুঝতে হবে এক আল্লাহ। ঠিক আছে, এখন অনেকে বলে যে না আমরা তো তাকে শুধু আমার নিকটবর্তী করবে, এইভাবে ভাবি যে আমরা তো আসলে দেবদেবীকে বলি যে তারা আমাকে ভগবানের কাছে করবে, ভগবানের কাছে নিয়ে যাবে। আমরা মুসলমানদের মধ্যে অনেকে আছে মনে করি যে মাজারে যে শুয়ে আছে তাকে বলতেছি সে যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, তার কথার উসিলায় আল্লাহ আমাকে হয়তো ক্ষমা করবে। কিন্তু আল্লাহ তো তাকে ছাড়াই আপনাকে ক্ষমা করতে পারে, কারণ আল্লাহ আপনার কাছে, অনেকে বলে আমি তো কারো উসিলা ছাড়া কোনো এই খবরটা পাইনি, যেমন আপনি কথা বলতেছেন দেখে আমি ইবাদত সম্বন্ধে জানলাম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং কোনো না কোনো মাধ্যমে তিনি আপনার কাছে আল্লাহর কথা পৌঁছাবেন। কিন্তু আল্লাহ এই কথাটাই আমাদেরকে শিখাইতে চাইছেন যে আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম নাই। যেমন আমরা এই ক্লাসের শুরুতে দেখেছিলাম যে রোজার রমাদানের আলোচনার ক্ষেত্রে আল্লাহ যখন বলছেন যে আমার বান্দা যখন আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে তাকে বলো, হ্যাঁ তাকে বলো কথাটা নাই যে আমি তার নিকটেই, আল্লাহ এইভাবে উত্তর দিচ্ছেন আমি নিকটেই। যে ঠিক আমার বান্দা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে যে আমি কোথায়, তখন আল্লাহ সুবহানাহু বলতেছেন, উত্তরে আল্লাহ বলতেছেন আমি খুব নিকটে। আল্লাহর বলেন নাই তুমি বলে দাও। তার মানে আমরা, আল্লাহ আমাদের এত নিকটে যে আমার কথা আমার আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। সুতরাং আমার কথাগুলো যত ব্যথা আছে, কষ্ট আছে, সব আমি আমার আল্লাহকে বলবো। আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আমার কি লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, কোনো মাইক লাগবে না, জোরে চিল্লায় বলা লাগবে না। আল্লাহ আপনি যত মনে মনে বলতেছেন এটা আল্লাহ শুনতেছেন। তা আল্লাহকে এইভাবে ইলাহ হিসাবে আমাদেরকে মানতে হবে। দেখেন আল্লাহ কোরআনে ইলাহ হিসাবে আল্লাহকে কিভাবে উপস্থাপনা করতেছেন, সূরা বাকারার অনেক আয়াতে আছে, অনেক আয়াতে প্রায় 30 থেকে 40টা আয়াতে আল্লাহ এইভাবে নিজেকে ইলাহ হিসাবে বলতেছেন যে ইবাদতের যোগ্য। আর তাওহীদ আর রুবুবিয়্যাত হিসাবে আল্লাহ অনেক ভাবে কোরআনের আয়াতগুলো দেখাইছেন। ইনশাআল্লাহ আমরা এটা আমাদের আগামী, আজকের ক্লাসে না পারলেও আগামী ক্লাসে প্র্যাকটিস করব। আজকে আর 5 মিনিট আছে। 200 সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে আল্লাহ তোমাদেরকে বলতেছেন যে তোমাদের ইলাহুকুম, তোমাদের ইলাহ, যে তোমাদের ইলাহ, ইলাহুকুম তোমাদের ইলাহ, হ্যাঁ এই যে ইলাহ, ইলাহুন ওয়াহিদ, যে ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ, ওয়াহিদ হ্যাঁ,
লা ইলাহা, লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লা ইল্লা হুয়া রাহমানুর রাহিম, যে যিনি হচ্ছেন করুণাময়, ব্যতীত অন্য কেউ উপাস্য নেই। ইলাহ, ইলাহকে আমরা এখানে উপাস্য অনুবাদ করা হইতেছে। তারপরে সূরা আয়াতুল কুরসি তো আমরা জানি, প্রতিদিন পড়ি। আয়াতুল কুরসি পড়লে যেই সওয়াবটা হয়, কি সওয়াব হয়, যে প্রতি নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তার আর মৃত্যুর মাঝখানে কোনো কি থাকে না, তার আর জান্নাতের মাঝখানে একমাত্র বাধা থাকে মৃত্যু। এই পুরস্কারটা আল্লাহ আরেকজনকে দেয়। বলতে পারবেন কে? মনে মনে চিন্তা করেন, এই পুরস্কারটা আল্লাহ দেয় শহীদকে। তার মানে শহীদ তার জীবনকে এমন ভাবে উৎসর্গ করে যে সে সাথে সাথে জান্নাতে চলে যায়। আর কেউ যদি এই আয়াতুল কুরসি পড়ে, তার অন্তরে ইলাহাটা এমন ভাবে থাকবে যে শহীদ যেভাবে তার হৃদয়টা, তার জান মাল আল্লাহর রাস্তায় সব কুরবানি করতে প্রস্তুত আছে, আমরাও সেই রকম প্রস্তুত থাকবো। তো সেখানে আল্লাহ কি বলতেছেন? আল্লাহু লা ইলাহা পুরা ইল্লা হু, বললে বলো। যে আল্লাহ ছাড়া ইলাহ আর কেউ নাই, যে কি লা ইলাহা, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমরা পরের আয়াতটা যদি দেখি, যেটা হচ্ছে আপনারা একটু লিখে নেন বা আমি বলে দিচ্ছি, যে সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 3টা আয়াত আপনারা কালকে দেখবেন ইনশাআল্লাহ। তারপরে সূরা নিসার 87 নম্বর আয়াত, তারপরে হচ্ছে সূরা আনামের 102 নম্বর আয়াত, এবং 102 নম্বর আয়াতের আগে 95 থেকে 101 নম্বর আয়াত, সূরা আনামের 106 নম্বর আয়াত, সূরা আরাফের 158 নম্বর আয়াত, সূরা তওবার 39 নম্বর আয়াত এবং সূরা কাফিরুন। এই সূরা তওবা পর্যন্ত আমাদের তেলাওয়াত হয়েছে, এবং তারপরে আরো অনেক আয়াতে সেখানে আল্লাহ কোরআনে ইলাহ ব্যাপারটা খুব চমৎকার ভাবে আমাদের সামনে বর্ণনা করছেন। যে তোমরা ইলাহ হিসাবে, আল্লাহ বলতেছেন ইলাহ হিসাবে আমি নিজেকে সাক্ষ্য দিচ্ছি, সুবহানাল্লাহ, যে ইবাদত করার যোগ্য একমাত্র আল্লাহ। এবং আল্লাহ বলতেছেন আরো সাক্ষ্য দেয় হচ্ছে মালাইক, এটা সূরা আল ইমরানের 6 নম্বর আয়াত, এবং হচ্ছে জ্ঞানী গুণী ব্যক্তিরা। তার মানে যারা বুদ্ধিমান তারা মনে করে যে সবকিছু সৃষ্টি করছে, যিনি রব, একমাত্র তাকেই ইবাদত করতে হবে, তিনিই হচ্ছে ইলাহ। তো সূরা ফাতিহা থেকে আমরা তাওহীদের শিক্ষা পাই, এবং এই সূরা ফাতিহার মধ্যে আর রুবুবিয়াত আর উলুহিয়াতের শিক্ষা আছে। তো আমরা দেখি আপনারা রুবুবিয়াত আর উলুহিয়াত শিক্ষাটা কতটুকু বুঝতে পারছেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা হচ্ছে যেটা আমরা এখনো পড়ি নাই, সেটা আগামী ক্লাসে পড়বো। সেটা হচ্ছে তাওহীদার আসমা ও সিফা, যে রহমান আর রহমান, দেখেন এই যে প্রত্যেকটার আগে আলিফ লাম আছে, আর রহমান ও রাহিম, তার মানে এটা আল্লাহর একটা গুণবাচক নাম, আল্লাহ রহমান এবং রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তার মানে এখানে আল্লাহ রব হিসাবে নিজেকে পরিচয় করতেছেন, এবং এটাও কি আলিফ লাম দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, লিল্লাহি রব্বিল আলিফ লাম আলামিন, রব, তিনি একমাত্র রব, হ্যাঁ, যে কিসের, আলামিনের, মানে এবসুলেট রব। হ্যাঁ, মানুষও রব হইতে পারে, যেমন আমরা বলি রব্বুল বাইত, বাইতের রব, কিন্তু আল্লাহ হচ্ছেন এই আলামিনের একমাত্র রব। ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে তাওহীদ আর রুবুবিয়াত। তাহলে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আছে তাওহীদ আর আসমা ও সিফাত, তারপরে আসে তাওহীদ আর রুবুবিয়াত, আর রহমানুর রহিম, তাহলে এটা কি, তাওহীদ আর আসমা ও সিফাত। পরেরটা মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছে বিচার দিনের মালিক। এটা কি, এটা কি তাওহীদ আর উলুহিয়াত আর না রুবুবিয়াত? কেউ একজন বলেন। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, তিনি অধিকারী। তাহলে রবের একটা পরিচয় কি বলেন তো? রবে 3টা বলছিলাম না, খালিক, মালিক, আর হচ্ছে পরিচালনাকারী। তার মানে এই যে মালিক ইয়াউমিদ্দিন, ইনি বিচার দিনের মালিক, উনি প্রত্যেক দিনেরই মালিক। কিন্তু ওই দিন মালিক ইয়াউমিদ্দিন বলার কারণ হচ্ছে যে প্রতিদান দিবসের মালিক আল্লাহ স্পেশালি বলতেছেন ওই দিন কেউ অস্বীকারী থাকবে না। আজকের দিনে অনেকে মনে করে আমি মালিক, হ্যাঁ আমি এই দিনের মালিক, না, এই দিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু পৃথিবীতে অনেক লোক আছে যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে ডাকে না, কারণ বলে আল্লাহকে দেখি না এই জন্য আল্লাহকে ডাকি না। কিন্তু সে বিপদে বলে আবার আল্লাহকে ডাকে, এটা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। কিন্তু এখানে আল্লাহ মালিক বলতেছেন সেই দিন আর কার কোনো সন্দেহ থাকবে না। আজকে হয়তো সন্দেহ থাকে, কনফিউশন থাকে, বা অস্বীকার করে, সে অন্তরে হয়তো বিশ্বাস করে কিন্তু মুখে অস্বীকার করে। তাহলে সেই দিন কেউ আর অস্বীকারী থাকবে না, অন্তরে মুখে সবভাবে সে স্বীকার করবে যে আজকের দিনের মালিক হচ্ছে আল্লাহ। তারপরে যেটা আজকে তাওহীদ আর উলুহিয়াতের শিক্ষা, যেটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব, ইয়াকা নাবুদু, আমরা একমাত্র ইবাদত করি, নাবুদ, হ্যাঁ ইবাদত করি, একমাত্র একমাত্র, নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, তার কাছেই সাহায্য চাই। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই। তাই এইটাই হচ্ছে উলুহিয়াতের শিক্ষা। এটা সূরা ফাতিহার মাঝখানে, যেটা আমরা প্রতিদিন
প্রত্যেক ওয়াক্ত নামাজে আমরা এই সূরাটা পড়তেই হয়। তার মানে আল্লাহ প্রত্যেক সূরাটার মধ্যেই সূরা ফাতিহা দিয়েই আমাদেরকে তাওহীদের শিক্ষা দিচ্ছেন। তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আর উলুহিয়াত এবং তাওহীদ আর আসমা ও সিফাত। তাহলে সূরা ফাতিহার শিক্ষাটা আজকে আমরা এখানে আলাপটা শেষ করতেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই উলুহিয়াত নিয়ে আমরা আরো বিস্তারিত কোরআনের আয়াত থেকে আলোচনা করব। তো আমরা যা শুনলাম তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং এখান থেকে ভালো কিছু হইলে, ভালো কিছু যদি বলে থাকি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ একটা থেকে। একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি সাদ্দাম ভাই প্লিজ। এই কোশ্চেনটা হচ্ছে যে অনেক সময় বিভিন্ন কেসে বিভিন্ন কাজের সময় আসে যে আপনার উসিলাই হয়েছে, আল্লাহ দিছে ঠিক আছে, আপনার উসিলাই হয়েছে, কিংবা কারো কোনো একটা বেনিফিট হইলো, কিংবা কারো কোনো জায়গায় জব হইলো, কিংবা কোনো জায়গায় টাকা পয়সার একটা লেনদেনে তার সুবিধা হইলো, সে ধন্যবাদ দেওয়ার সময় বলে আপনার উসিলাই হয়েছে। এই যে আপনার উসিলাই কথাটা যে বলে, কিংবা হচ্ছে যে কোনো বসের উসিলাই হইলো তার প্রমোশন হইলো কিংবা ভালো ইনক্রিমেন্ট হইলো, এই যে উসিলাই কথাগুলো বলে, এটা কি আসলে কোনো ধরনের শিরকের মধ্যে পড়ে গেল? কঠিন কোশ্চেন। আমি আরো ডিটেলস জেনে আগামীকাল উত্তর দেই, যেহেতু একটু ডিটেলস উত্তর দিতে হবে, আজকে আর উত্তর দিচ্ছি না, ইনশাআল্লাহ আগামীকাল বলবো এটা নিয়ে। জাযাকাল্লাহ খাইর ইনশাআল্লাহ। সাদ্দাম ভাই, কালকে এটা নিয়ে আমরা অ্যানসারটা শুরু করব। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।